আচ্ছা ঠিক আছে, যাই, লাইটটা একটু চার্জে লাগাইতে হবে। রহমত নিয়ে আইছো মাছ ধরতে? রহমত মিয়া তাকিয়ে দেখে একজন লোক সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। রহমত মিয়া লোকটির দিকে ভালো করে তাকায়, দেখে লোকটি আর কেউ না, সে নিজেই। রহমত মিয়া খালে বিলে হাওরে মাছ ধরে সংসার চালায়। এখন বর্ষার সময়, চারিদিক অথই পানি। এবার প্রায় সব জায়গাতেই অনেক মাছ। তাই একদিন রহমত মিয়া ঠিক করে রাতে মাছ ধরবে। রহমত মিয়া একা মানুষ, রাতে মাছ ধরাটা তার জন্য খুব কষ্টসাধ্য। তবু তার রাতে মাছ ধরার নেশা জেগে উঠল, কারণ গত বছর রাতে লাইট আর ট্যাটা নিয়ে অনেক মাছ ধরেছে রহমত মিয়া। রহমত মিয়া বসে বসে ভাবতেছে রাতে কোথায় মাছ ধরতে যাওয়া যায়। এমন সময় তার এক প্রতিবেশী আসলো এবং রহমত মিয়াকে বসে থাকতে দেখে বলল, কি রহমত মিয়া, মন খারাপ করে বসে আসো যে? না, বসে বসে ভাবতেছি যদি একটু বেশি মাছ মারতে পারতাম তাহলে একটু টাকা একটু বেশি পাতাম। জানোই তো মিয়া, গরিব মানুষ, জাল কেনার টাকা নাই। তো এবার শুনতেছি সবখানে নাকি মাছ একটু বেশি আছে। এই জন্য যদি একটু বেশি মাছ মারিয়ে যদি জালটা কিনতে পারতাম, মাছটা একটু বেশি মারতে পারতাম, তাহলে সংসারটা ঠিক মতো চলতো। এই জাল কেনার জন্য শুধু দিনে মাছ মারলে হয় না, এই জন্য রাতে একটু মাছ বেশি পাওয়া যায়। তাই বাড়িতে যে পুরাতন লাইটটা আছে আর পুরাতন টেটাটা আছে, ওইটা দিয়েই রাতে মাছ মারতে যাব। মাছ নাকি রাতের বেলায় ডাঙার দিকে থাকে, এই জন্য ভাবছি। তোমার কথায় যুক্তি আছে, তবে কোথায় মাছ ধরতে যাবা? সেটাই ভাবতেছি, কোথায় যাওয়া যায়। তুমি কটকার বিলে যাইতে পারো। কটকার বিলে প্রচুর মাছ পাওয়া যায়, আর মাছগুলো অনেক বড় বড়। তোমার জন্য ভালো হবে, 5-6টা মারতে পারলে যথেষ্ট। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? শুনেছি এই কটকার বিলে অনেক খারাপ জিন পরি অশরীরীদের বাস। সেখানে গেলে অনেক সমস্যা। দিনের বেলাতেই নাকি অনেকেই ভয় পাইছে। তবে এটা সত্যি যে ওই কটকার বিলে প্রচুর মাছ পাওয়া যায়। ভয় থাকা সত্ত্বেও অনেক জেলে সেখানে গিয়ে মাছ ধরে। কিন্তু রাতের বেলায় ভয় তো আরো বেশি। হ্যাঁ, তা ঠিক। তবে একটা কথা। কি কথা? কথাটি হচ্ছে, কটকার বিলে যে উত্তর পাশটা রয়েছে, ওই উত্তর পাশটা হচ্ছে সবচাইতে বেশি ভয়ের জায়গা। তাছাড়া ওই পাশটা ছাড়া আর তেমন কোনো ভয়ের জায়গা নেই। শুনলাম মাঝিরা এখন ওই উত্তর পাশটা বাদ রেখে মাছ ধরে। জানোই তো, সবাই অনেক মাছ পায়, তাই একটু রিস্ক বেশিই নেয়। আর রহমত মিয়া, আমি মনে করি তোমার রাতে মাছ ধরতে না যাওয়াটাই ঠিক। তুমি রাতে মাছ ধরতে যেও না, কখন কি হয়ে যায় তার কি ঠিক আছে? তোমার কিছু হয়ে গেলে তোমার বউ ছেলে মেয়েকে কে দেখবে? তোমার কথা ঠিক আছে, সবে বুঝলাম। সংসারের যে অভাব, রাতে না গেলে তো আমার চলে না। আচ্ছা ঠিক আছে, গেলে যাও, মানা করবো না। তবে খুব সাবধানে থাকো। কখন কোথায় কোন বিপদ ওত পেতে আছে বলা যায় না। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। খুব সাবধানে গিয়ে মাছ ধরো, ঠিক আছে? আচ্ছা দেখি, রাতে আল্লাহর নাম নিয়ে বের হবো। আচ্ছা ঠিক আছে, যাই, লাইটটা একটু চার্জে লাগাইতে হবে। রহমত মিয়া চলে গেল, আর প্রতিবেশীটা রাত 2টা। রহমত মিয়া একটা ট্যাটা, লাইট আর একটা ব্যাগ নিয়ে বের হলো কটকার বিলের উদ্দেশ্যে। সামনে কি হবে রহমত মিয়ার তা অজানা। রহমত মিয়া চলছে কটকার বিলের উদ্দেশ্যে, লক্ষ্য তার অনেক মাছ ধরার। কটকার বিল রহমত মিয়ার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। সে তাড়াতাড়ি যাওয়ার জন্য চকের মধ্য দিয়ে হেঁটে চলেছে। এমন সময় কেউ একজন রহমত মিয়ার কাছ দিয়ে হেঁটে যায় আর বলে, কই যাও রহমত মিয়া? রহমত মিয়া লোকটার কণ্ঠ চিনতে পারে না, তাই লোকটাকে দেখার জন্য পিছে তাকায়, কিন্তু লোকটাকে দেখতে পারে না। রহমত মিয়া অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি লোকটা কোথায় গেল। সে লাইট দিয়ে ভালো করে দেখে, কাউকেই দেখতে পায় না। রহমত মিয়া একটু ভয় পেয়ে যায়, তবুও সে সামনের দিকে হাঁটতে থাকে। একটু দূরেই কটকার বিল দেখা যাচ্ছে। রহমত মিয়া একটু জোরে জোরে হাঁটতে থাকে। তারপর সে কোমরে ব্যাগটা বেঁধে নেয় আর ডান হাতে ট্যাটা আর বাঁ হাতে লাইট নেয়। সে মাছ ধরতে আরম্ভ করে।
কয়টা তো পাইছি। সে অনেক ঘুরে ফিরে কুপিয়ে কয়েকটা মাছ ধরে ফেলে। এভাবে 1 ঘন্টা কেটে যায়। রহমত মিয়া অনেক ভালোই মাছ পেয়েছে, তাই সে ভাবে আর কিছু সময় মাছ ধরে বাড়িতে চলে যাবে। সে টেটা নিয়ে আরেকটু ঘুরতে থাকে, কিন্তু একটা বিষয়ে রহমত মিয়া অবাক হয়। মেলাই মাছ বিলে কেউ মাছ ধরতে আসে নাই, চারিদিকে নির্জন আর ফাঁকা। আমি একাই মাছ ধরতেছি সারা রাত ফিরা। কি অবস্থা, মাছ ধরবে আমি একাই। তার মনের মধ্যে ভয় বাসা বাঁধতে শুরু করে। এমন সময় কেউ একজন ডাঙা থেকে তাকে ডাক দেয়। রহমত নিয়ে আইছো মাছ ধরতে। রহমত মিয়া তাকিয়ে দেখে একজন লোক সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। রহমত মিয়া লোকটির দিকে ভালো করে তাকায়, দেখে লোকটি আর কেউ না, সে নিজেই। রহমত মিয়া অনেক ভয় পেয়ে যায়। আমার মতোই দেখতে। ভয় পেও না তুমি। তুমি যদি তোমার ওই মাছের ব্যাগটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি গরিব মানুষ, আমাকে যেতে দিন। এই মাছ বেশি আমার চাল কিনে খাওয়া লাগবে। তাহলে তোর জীবনটাই দে। এই বলে রহমত মিয়ার দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই তোর হাতে বাঁশের সাথে ওটা লাগানো কি? কেটা, ওটা ফেলে দে। রহমত মিয়ার মনে পড়ে যায় লোহার কাছে তো কোনো খারাপ কিছু আসতে পারে না, তাই সে টেটাটা আরো শক্ত করে ধরে রাখে। আমি বলছি না তোর মাছের ব্যাগটা আমারে দে, আমি তোর কোনো ক্ষতি করবো না। আর তোর হাতে ওটা তুই ফেলে দে। না, আমার মাছ আমি দিব না। এমন সময় অশরীরী প্রতিবেশী রূপ ধারণ করে। এতে রহমত মিয়া একটু ঘাবড়ে যায়। রহমত মিয়া অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে সাহস হারায় না। সে টেটাটি শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আমিই তোকে এখানে আসতে বলেছিলাম যাতে আমি কিছু মাছ খেতে পারি, আর এখন তুই বাহানা ধরছিস না? তাড়াতাড়ি মাছ দে, না দিলে আজ তোর এই পানির মধ্যে এই কটকার বিলেই তোরে আমি ঘাড়ব। অনেকবার বেড়েছিস, তাহলে মাছ দে। না, এ মাছ আমি খুব কষ্টে মারছি, এ মাছ আমি দিব না। দিবি না তাহলে? না, দিবি না তাহলে? না দিব না। হারা। এমন সময় অশরীরী তার নিজের রূপে ফিরে আসে। তার চেহারা অনেক কালো, দেখতে খুব ভয়ঙ্কর। রহমত মিয়া জ্ঞান হারানোর মতো অবস্থা, তবুও রহমত মিয়া শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দেয়। সে দৌড় দিয়ে বিল থেকে একটু দূরে চলে এসেছে, কিন্তু দৌড়ানোর সময় তার হাতের টেটা আর লাইট পরে বন্ধ হয়ে যায়। অন্ধকারের মধ্যে সে আবার জোরে জোরে হাঁটতে থাকে। এমন সময় অশরীরটা সামনে আসে, তারপর বলে, কিরে, এইবার কই যাবি? এই বলেই ঘাড় ধরে মাটিতে ফেলে দিতে চায়। তাদের মধ্যে অনেক ধস্তাধস্তি হয়। রহমত মিয়া বাঁচার জন্য সমস্ত শক্তি দিয়ে লড়ে যাচ্ছে, তবুও সে অশরীরটির সাথে পেরে উঠছে না। এমন সময় ফজরের আজান কানে ভেসে আসে, আর হঠাৎ করে অশরীরটি উধাও হয়ে যায়। উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই রহমত মিয়ার শরীরে। তারপরও সে আস্তে আস্তে উঠে দাঁড়ায় এবং ভয়ে ভয়ে হাঁটতে থাকে। ঠিক তখনই গায়েবীভাবে একটা শব্দ রহমত মিয়ার কানে ভেসে আসে। তোর ভাগ্য ভালো, আজান পড়ছে, এইখানে তোরে গাইড হালাতাম। রহমত মিয়া কিছু না বলে আস্তে আস্তে বাড়ির দিকে হেঁটে চলে যায়।